রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 85 পর্ব। বনোয়ারি কে? আমি অমন, সেই কথাটার তরে এলাম। এসো এসো এসো, বসো সব বসো। মজলিসে কথা পারলে। এক অদ্ভুত রাত্রি। কাহারপাড়ার সাহেব মশাইদের আমলে ভাগ হয়েছিল তারা। পরমের লাঠি নিয়ে আটপৌড়ে হয়েছিল। বনোয়ারি পালকি কাঁধে নিয়ে কাহার হয়েছিল। অনেক দিন দুই পাড়ারই সে আমল ঘুচে গিয়েছে। চাষি করে আসছে দুই দলে। কালে কশ্মিনে ওরা পালকি বয়, ওরা রায় বেশি নাচে। তবু এতদিন ওরা সেই ভিন্নই ছিল। আজ সেই ভেদ খুঁজল। পরবের জমিটা বলে কয়ে আটপৌড়েদের করে দেবে বনোয়ারি। আর যাবে থানায়, বলবে, হলপ করে বলবে, আটপৌড়েরা চুরিতে নাই, ডাকাতিতে নাই, পাপের ছায়া মারায় না। তাছাড়া পরম বিদেয় হয়েছে, পাপের জ্বর মরেছে, খালাস দেন হুজুর। তাতে হুজুরদের সম্মান আটপৌড়েরা করবে। মুরগি, খাসি, দুধ, তাছাড়া পান খেতে কিছু তাও দেবে। অবশ্যই একদিনে কাজ হবে না, 1 বছর 2 বছর লাগবে। লাগুক, বনোয়ারি নিজে জামিন থাকবে। তবে আটপৌড়ে পাড়াকে তার রূপদেশ মেনে চলতে হবে। বনোয়ারি বললে, আজই থাকো তো দেখো। রাজি না হয়ে আটপৌড়েদের আর উপায় নাই। আটপৌড়েদের অবস্থা যে মারাত্মক রকম খারাপ হয়ে পড়েছে। সংখ্যায় তারা চিরদিনই কাহারদের চেয়ে কম। তার উপর লাঠি ধরার কাজ করে কুলীন হওয়ার অহংকারে আজও পর্যন্ত তারা গোফেতা দিয়ে আর মুখে হুঙ্কার দিয়ে কাল কাটিয়ে এসেছে। চাষ করলেও আটপৌড়েরা কোনো কালেই চাষের কাজ ভালো করে না। ওতে তাদের মনই নাই। চুরি ডাকাতিতে তাদের নাম আগে হয়। আগে নাম ছিল গৌরবের, এখনো অবশ্য তারা খুব অগৌরবের মনে করে না। কিন্তু এখনো নামটা আতঙ্কজনক হয়ে উঠেছে পুলিশের চাপে, পৃষ্ঠপোষকের অভাবে, মার খেয়ে সহ্য করার ক্ষমতা কমে যাওয়ায়। সে রামও নাই, সে অযোধ্যাও নাই। সেকালে ডাকাতদের রক্ষাকর্তা, মাল সামালদার, বড় বড় বাড়ির মোটা মোটা কর্তা যে আজ আর নাই। মাতব্বর পর্যন্ত নাই। নামে মাতব্বর পরম, সেও পালিয়েছে। কোনো সন্ধান নাই তার। সন্ধান পেলেও তার রক্ষা নাই। এবার পুলিশ তাকে কালো বউকে খুন করার অপরাধে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে। এদিকে দিন দিন অবস্থা সাংঘাতিক হয়ে উঠছে। বিলাতে যুদ্ধ লেগেছে, ধান চালের দর বাড়ছে, নুন তেল কাপড়ের দরে আগুন লেগেছে। অনেক দ্রব্য বাজারেই নাই। আটপৌড়েদের বাঁচতে হবে, এ কাজ বনোয়ারি পারে, এই ভরসা তাদের আছে। সে জামিন হলে আটপৌড়েরা জাঙলে সদ্গোপ মশাইদের বাড়িতে কৃষানি পাবে। বনোয়ারি থানায় গেলে দারোগা তার কথা বিশ্বাস করুক আর না করুক, অন্তত কানে শুনবে। কানে 2-10 বার যেতে যেতেই বিশ্বাস জন্মাবে। হরি বলতে বলতে চোর সাধু হয়। সাধুকে 10 চোর বললে সে চোরই হয় 10-এর কাছে। তাছাড়া একটা সদ্য প্রলোভনের সামগ্রী ওই সাহেবডাঙ্গার জমি। পরম যে জমিটা নিয়েছিল সেই জমিটা। পরম ফেরার, কালো বউ মরেছে, ওয়ারিশ কেউ নাই। এখন ওই জমিটার ওপর দৃষ্টি পড়েছে আটপৌড়েদের। মালিক চন্দনপুরের বড় বাবু, তার হুকুম চাই। আটপৌড়েদের চাষি হিসাবে সুনাম নাই, এবং বড়বাবু ছামুতে গিয়ে দাঁড়াতে তাদের সাহসও নাই। সাহস করে দাঁড়াতে পারত পরম, আর পারে বনোয়ারি। আজ সেই কারণে বনোয়ারিকে তাদের মাথায় নিতেই হবে। আটপৌড়ে পাড়ার সকলেই বললে আজই, হ্যাঁ আজই। রমন জোর গলায় সাই দিলে,
নিশ্চয়ই আজি। নিম তেলে পানা, শয়তানের বুদ্ধি মন্দ, কিন্তু ভারী হিসেব তার। পানা বললে, আপনার গরজে ধান বানে মরদে। বনোয়ারি কাকাকে মাতব্বর তো করলে, কিন্তু আমাদের সঙ্গে চলবে তো? আর ঘোড়া গোত্র বলে পৃথক হয়ে থাকবে না তো? তা বলো, নইলে বনোয়ারি কাকার মাতব্বির লোভ থাকলেও আমরা হতে দেব না। হুম হুম। কথাটায় আটপৌরেরা চুপ করে গেল। এদিকে কাহারদের সকলে ঘাড় নেড়ে সায় দিয়ে উঠল। ঠিক বলেছে পানা, ঠিক বলেছে। কিসের দায় আমাদের? পানা বললে, বেনু কাকা নিজেই নিতে পারে পরমের জমি, আমাদিকে করে দিতে পারে। রমন তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, পেটে ভাত নাই ধরমের উপোস। জাত বেজাতের কর্ম করে যাওয়ার চেয়ে কাহারদের সঙ্গে চলা ঢের ভালো। আটপৌরেরা কাহারেরা এক হাতের দুটো আঙুল, এক বংশের দুই গোত্র। তোমরাও যা, আমরাও তাই, খেতে দিতে মানা নাই। কারণ বিয়ে শাদিটাই হয় না। তা তোমরাও পালকি বহনটি ছাড়ো, আমরাও তোমাদের সঙ্গে এক হয়ে যাই। কি বলো সব? আটপৌরেরা সায় দিলে, এবার ছাড়ো, পালকি বাহন ছাড়ো। বনোয়ারি ঘাড় নাড়লে, হুম, সে হয় না। বেবাও আর জ্ঞানগঙ্গা এ দুটিতে ডাকলে যেতেই হবে। লক্ষ্মী আর নারায়ণে দুই হাত এক হয়, তাদের বহন করতেই হবে। জ্ঞানগঙ্গা যায় পুণ্যাত্মা, লক্ষ্মী মান, পুণ্য বলে সশরীরে সজ্ঞ যাত্রা। তাকে কাঁধে বহন করলে পরলোকে গতি হয়। ও দুটিতে ডাকলে যেতেই হবে। সে না বলতে পারবো না, তাতে তোমরা আলাদা থাকতে চাও থাকো, খুশি তোমাদের। রমন একটু ভেবে বললে, তাই তাই। পানা বললে, হরি হরি বলো ভাই, বলো জয় বাবা কর্তা ঠাকুর। সমস্বরে ধ্বনি দিয়ে উঠল কাহার এবং আটপৌরেদের দুই দলে। ধ্বনি থামতে পানা বললে, বেশ, তবে আজই মজলিসে একটা করণের কথা কয়ে ফেলো, হয়ে যাক সব কথার শেষ ব্যাস। করণ? ঢোক গিলতে হলো আটপৌরেদের। পানা বললে, হ্যাঁ করণ, আমি বলছি। এগিয়ে এসে মজলিসের মাঝখানে সে চেপে বসল। পানা আজ ভারী খুশি, করালি দূর হয়েছে গ্রাম থেকে। সে আবার বনোয়ারির কাজ ঘেঁষে বসবার সুবিধে পেয়েছে। সে বললে, তোমার যে শালির বিধবা কন্যাটি এসেছে অমন কাকা, তার সঙ্গে বনোয়ারির সাঙা হোক। কাকার ছেলে পিলে হলো না, পাড়ার মাতব্বর বংশ লোপ পাবে তা হবে না। কি বলো গো সব? পানা চতুর, সে ঠিক লক্ষ্য করেছে যে মেয়েটির মধ্যে কালো শশীর ঢং রয়েছে। বনোয়ারি আজ করালিকে তাড়িয়েছে, সে বনোয়ারিকে আজ খুশি করতে চায়। রমণের স্ত্রীর বঞ্চি, কালো বউয়ের বঞ্চি। বনোয়ারি তাকে আজই দেখেছে বিকেল বেলায়। কালো বউয়ের ঢং তার সর্বাঙ্গে। মেয়েটি যুবতী, কালো শশীর রং ছিল কালো, এ মেয়েটির রং মাজা। মেয়েটি বিধবা হয়েছিল একটি সন্তান নিয়ে, সন্তানটিও মারা গিয়েছে। মায়ের কাছে আশ্রয় নিয়েছিল। মায়ের ইচ্ছা ছিল সাঙা দেবে, কিন্তু তার আগেই মা গেল মরে। মেয়েটি এসে রমণের ঘাড়ে পড়েছে। রমণ ভাবছিল, জালের বন্ধনে তাকেই প্রথম পড়তে হবে, এ কথা সে ভাবে নাই। তবে ভরসার মধ্যে সুবাসী, তার শালীর কন্যে নিজের বোনও নয়, বেটিও নয়, ভাইজিও না, বোনজিও না, ওর দায় তার জাত যাবে না। বনোয়ারি চুপ করে বসেছিল। সে ভাবছিল কালো বউয়ের কথা, ভাবছিল মেয়েটিতে তার কালো শশীর অভাব মিটবে, ভাবছিল এমনভাবে যেচে উঁচু কুলের মেয়ে যখন আসছে তখন তাকে ঠেলা তার উচিত নয়। আর এমন ক্ষেত্রে আটপৌরে ঘরের মেয়ে সর্বপ্রথম তারই ঘরে আসা উচিত। তাছাড়া পানা এ কথাও খুব ঠিক বলেছে, তার মতো মাতব্বরের বংশটা লোপ পেতে দেওয়া কখনোই ঠিক নয়। বাবা সদয় তার উপর। আজ দুঃখের মধ্যে দিয়ে সুখ দিলেন তিনি, গোটা আটপৌরে পাড়াকে এনে দিলেন তার অধীনে। যা আজ এতদিন ধরে হয় নাই, তাই হলো বনোয়ারির ভাগ্যে। জয় কর্তা ঠাকুর, জয় দণ্ডমুণ্ডের কর্তা, সূক্ষ্ম বিচার তোমার।
ওই করালি তোমার বাহনকে মেরেছিল, তাকে সে সাজা দেয় নাই, তাই তুমি বনোয়ারিকে সাজা দিয়েছিলে, কালো শশীকে কেড়ে নিয়েছিলে। আজ করালিকে সে সাজা দিয়েছে, তুমি খুশি হয়েছ, বনোয়ারিকে পুরস্কার দিলে আটপৌরে পাড়ার মাতব্বরি, ফিরে দিলে তার কালো শশীকে। তোমার আদ্যিকালের বেলগাছটাকে যেমন বৈশাখ মাসে নতুন পাতায় সাজিয়ে নতুন করে তোলে, তেমনি মোহিনী যুবতী করে কালো শশীকে ফিরে দিলে। কর্তা ঠাকুরের কোপ দৃষ্টিতে কাঁচা জীবন পুড়ে ছাড়ি হয়ে যায়, মুখের গ্রাস যায় উড়ে, ভরা নৌকা যায় ডুবে। আবার কর্তা ঠাকুর তুষ্ট হয়ে মিষ্টি হাসি হেসে প্রসন্ন দৃষ্টিতে চাইলে, মরলে জিওয়ে হারালে পায়, নিরুদ্দেশ ঘরে ফেরে, 1 গুণ হয় 10 গুণ। উপকথায় বনোয়ারি যা শুনেছিল তাই আজ অক্ষরে অক্ষরে মিলে গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 86 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।